আচ্ছা, আমরা গত দিনে শিখছিলাম হচ্ছে যে কাস্টম ইন্টেরিয়র কিভাবে তৈরি করতে হয়, এটা আমরা দেখছিলাম ক্যানভা দিয়ে। আর ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে তৈরি করতে হবে, ফটোশপ দিয়ে কিভাবে তৈরি করতে হবে, এটার জন্য আমি একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম। এটা দেখছেন তো সবাই, না? জি, দেখেছি। আচ্ছা, আজকে আমরা শিখবো যে এমএস ওয়ার্ড দিয়ে কালারিং বুক তৈরি করা যায়। কালারিং বুক আমরা কিভাবে তৈরি করতে পারি, এইটা নিয়ে অনেকের অনেক আশা আছে যে কালারিং বুক করবে। তো আজকে হচ্ছে আমরা এটাই দেখবো যে কালারিং বুক কিভাবে তৈরি করা যায়। সেটা হচ্ছে এমএস ওয়ার্ড দিয়ে। ফটোশপ দিয়ে কিভাবে করা যায় এটা আমরা দেখব, পরবর্তী ক্লাসে দেখব। এটা আজকে হচ্ছে এমএস ওয়ার্ড দিয়ে কিভাবে করা যায় এটা দেখব। যার যেটাতে সুবিধা হয় আর সেটা দিয়ে করবেন। আচ্ছা, এখন কালারিং তৈরি করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের একটা টেমপ্লেট লাগবে। আচ্ছা, টেমপ্লেটের জন্য হচ্ছে আমরা গুগলে এটা লিখে সার্চ করবো যে কেডিবি ম্যানুস্ক্রিপ্ট টেমপ্লেট পেপার ব্যাগ। এটা লিখে সার্চ করলে আপনি এই যে প্রথমে যে লিঙ্কটা পাবেন, এই লিঙ্কটা ওপেন করলে এরকম একটা সাইট আসবে। অ্যামাজনের একটা পেজ ওপেন হবে। এইখানে নিচের দিকে আসলে এই যে ডাউনলোড, যে ব্ল্যাঙ্ক টেমপ্লেট ডাউনলোড করলেও হবে, টেমপ্লেটস উইথ স্যাম্পল কন্টেন্ট, এখান থেকে এটা ডাউনলোড করলেও হবে। আপনি যেটা মন চায় সেটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে একটা জিপ ফাইল পাবেন, সেটা আনজিপ করলে এই যে এরকম একটা ফাইল পাবেন আপনি। আমার ডাউনলোড করা আছে, যেন আমি ডাউনলোড করে দেখাইলাম না, ডাউনলোড করে নেবেন। তো এইখানে জাস্ট হচ্ছে আপনি এটা ডাউনলোড করে আনজিপ করে এইখান থেকে ওপেন করে কাজ করতে পারবেন। তো আমি সাধারণত আমি যখন কালারিং বুক করি তখন আমি 8.5x11 করি। তো আমি এইটাই ওপেন করতেছি। এখানে দেখেন 8.5x11 ইঞ্চ আছে। তো আমি এটা হচ্ছে ওপেন করতেছি। ওপেন হোক। আচ্ছা, এটা ওপেন হইতে হইতে ততক্ষণ আমরা আসলে একটু দেখি যে কালারিং বুক নিয়ে আমরা কাজ করব। আমরা কি ধরনের কালারিং বুক নিয়ে কাজ করতে পারি। তো কম্পিটিশন দেখার জন্য আমরা আগে যেভাবে রিসার্চ করতাম সেভাবেই হচ্ছে রিসার্চ করব। অ্যামাজনে যাব, অ্যামাজনে গিয়ে হচ্ছে আমি এখান থেকে বুকসে আসবো। এখান থেকে হচ্ছে আমি যদি কালারিং বুক লিখে সার্চ করি, কালারিং বুক লিখে সার্চ করার পরে দেখেন এইখানে হচ্ছে অনেকগুলো সাজেশন দেখাচ্ছে। হ্যাঁ, তো এইখান থেকে একটু ওয়েট করলে দেখেন এখানে অনেক দেখাবে। তো এইখান থেকে হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো, ধরুন আমি এটা ক্লিক করলাম, এটা ক্লিক করে এখান থেকে দেখি যে কি অবস্থা, যে এখানে মানুষ কি করতেছে না করতেছে। এখানে দেখেন ডাইনোসর দেখাচ্ছে। হ্যাঁ, এটা কাভার দেখাচ্ছে যে ডাইনোসরের একটা কালারিং বুক হচ্ছে এখানে। আর তারপরে হচ্ছে যে কালারিং বুক, এটা অ্যাডাল্ট কালারিং বুক। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হয়, যে অ্যাডাল্ট কালারিং বুক এর মধ্যে ধরেন হচ্ছে সব ধরনের হাতি টাতি আছে, এলিফেন্ট আছে। তো অ্যাডাল্ট কালারিং বুক আপনার ফটোশপ দিয়ে ডিজাইন করতে হবে, তাহলে ভালো হবে। আর হচ্ছে এমএস ওয়ার্ড দিয়েও করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে একটু জটিলতা আসতে পারে। তো এমএস ওয়ার্ড দিয়ে সিম্পল যেগুলো কিডসদের জন্য যেগুলো, এগুলো করবেন। হ্যাঁ, সাপোজ এখন এখান থেকে আপনি আইডিয়া বের করতে পারেন, আমি প্রোডাক্ট রিসার্চ যেভাবে দেখাইছিলাম সেভাবে করতে পারেন। অথবা আপনি যদি আরেকটু সহজে কাজ করতে চান তাহলে হচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিকাতে চলে যাবেন। ক্রিয়েটিভ ফেব্রিকাতে আসার পরে এইখান থেকে হচ্ছে কালারিং পেজেস লিখে যদি আপনি সার্চ করেন ক্রিয়েটিভ ফেব্রিকাতে, এখানে যদি হচ্ছে আপনি কালারিং পেজেস লিখে যদি আপনি সার্চ করেন তাহলে হচ্ছে আপনি প্রচুর পরিমাণ হচ্ছে আপনি আইডিয়া পাবেন। এই দেখেন কালারিং পেজেস ফর গার্লস। তো সাপোজ ধরেন আমি এটা নিয়েই করতে চাচ্ছি যে কালারিং পেজেস ফর গার্লস। আমি এখানে একটা কালারিং বুকের আইডিয়া পাইছি। তোরা দেখেন এখানে 52 পেজ করছে। হ্যাঁ, তো আমি কি করব, কালারিং বুক করার জন্য আমি এই যে এমএস ওয়ার্ডের এটা ওপেন করছি। এটা ওপেন করলে যে এরকম দেখা যাবে, এখানে তেমন কোনো কিছু করতে হবে না। জাস্ট আমি এই যে এইখান থেকে যে পেজটা ওপেন করলাম, এই পেজটা ওপেন করার পরে যে এরকম থাকে। হ্যাঁ, এখানে একটা ছোট্ট লেখা থাকে, লেখাটা আমি ডিলিট করে দিছি। আচ্ছা, এখন এইখানকার মধ্যে হচ্ছে আমি কালারিং বুকটা করব। তো কালারিং বুকের প্রথমে থাকে হচ্ছে যে দিস বুক ইজ বিলংস টু। তো এইটা হচ্ছে আপনারা এখান থেকে লিখে নেবেন। আমি এটা হচ্ছে একটু বড় করতেছি।
এখানে একটু বড় করে আমি এখানে ধরো লিখতেছি যে দিস বুক ইজ বিগ মস্ট দিয়ে হচ্ছে ধরেন এখান থেকে যদি আপনার এটা আমি আর একটু বড় করতেছি এক লাইনের মধ্যে রাখি। আর যদি ফন্ট চেঞ্জ করতে চান এখান থেকে হচ্ছে আপনাদের কম্পিউটারে ইনস্টল করা যে ধরনের ফন্ট আছে এখান থেকে হচ্ছে আপনারা ফন্ট চেঞ্জ করে নিতে পারেন। কারণ আমি এই টাইপের একটা ফন্ট রাখলাম, এটাকে হচ্ছে মিডল করে দিলাম এখান থেকে, আর এটাকে একটু মাঝখানের দিকে নিয়ে আসি, মাঝখানের দিকে এনে রাখলাম। এখন এই নিচে নাম লেখার জন্য একটা দাগ দিব আমি। দাগ দেওয়ার জন্য হচ্ছে আমি এখান থেকে যাবো ইনসার্টের মধ্যে, তারপরে এখান থেকে শেপ থেকে আমি একটা লাইন নিব। লাইন নিয়ে এখান থেকে আমি শিফট ধরে এই পাশ থেকে এই পাশে টানলাম, এরকম দেখা যাচ্ছে। এইটাকে ধর আমি আরেকটু উপরে তুলে দিই। এখন এইটা থেকে আমি আসবো হচ্ছে শেপ আউটলাইন, এইখানে আসার পরে যে ওয়েট থেকে একটু মোটা করে দিব। তারপরে হচ্ছে এখান থেকে আপনার ড্যাশের থেকে আমি হচ্ছে এরকম ড্যাশ দিতে পারি, খাতার মধ্যে আর যেরকম থাকে আর কি। জাস্ট এরকম করার পরে আমি ইনসার্টের মধ্যে এসে এখান থেকে হচ্ছে পেজ ব্রেক দিয়ে দিব একটা, সরি এই নিচে এসে এখান থেকে পেজ ব্রেক দিয়ে দিব। আমার এটা হচ্ছে বইয়ের প্রথম মানে কভারের পরে যে পেজটা থাকবে এটা হচ্ছে সেই পেজ। তো এইখানে হচ্ছে আমার পেজ মিল করতে হয়, তো এইখানে এই জিনিসটা একটু খেয়াল করবেন। তো আমরা এই পেজের মধ্যে ধরেন কালারিং পেজ, তো আপনার ওইখানে মানুষ কালার করবে, তো আমি যদি পরপর ডিজাইন যদি রাখি তাহলে এক পেজ কালার করলে পরের পেজটা হচ্ছে ভিজে যাবে, ঠিক না? এক পেজ কালার করলে পরের পেজটা কিন্তু ভিজে যাবে। তো সেই জন্য আমরা হচ্ছে এক পেজ ব্ল্যাঙ্ক রাখবো, কিন্তু কেটিপি হচ্ছে ব্ল্যাঙ্ক কি রাখে না, ব্ল্যাঙ্ক পছন্দ করে না। তাইলে হচ্ছে আমরা এইখানে যেটা করতে পারি, আমরা এইখানে হচ্ছে একটা ওই যেটা বসাবো সেটার জন্য হচ্ছে টেস্ট ইওর কালার দিয়ে কিছু একটা করতে পারি। ধরেন হচ্ছে যে আমি এখান থেকে শেপ দিয়ে বানাই নেই একটু, আমি এখানে কয়েকটা বৃত্ত দিয়ে দিচ্ছি এভাবে। কালার সরি শেপ নো ফিল আউটলাইন কালো দিয়ে দিচ্ছি। ধরেন এইখানে হচ্ছে এটাকে জাস্ট আমি কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এটাকে হচ্ছে বরাবর রাখতেছি এইভাবে। আচ্ছা, তারপরে হচ্ছে আবার কন্ট্রোল ভি দিচ্ছি, আবার কন্ট্রোল ভি দিয়ে এইখানে বসাচ্ছি, আবার কন্ট্রোল ভি দিচ্ছি, এইখানে বসাচ্ছি। চারটা হয়ে গেছে। তো আমি হচ্ছে এই চারটাকে একসাথে শিফট ধরে ধরে সিলেক্ট করি, সিলেক্ট করে তারপরে হচ্ছে এদিকে একটু সরাই নিয়ে আসি। কন্ট্রোল সি দিয়ে একসাথে কপি করলাম, আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এটাকে নিচের দিকে নিয়ে এসে একটু বসায় দিই, সুন্দর বসায় দিচ্ছি। আমি এইখানে হচ্ছে লিখবো যে টেস্ট ইওর কালার। পিছনের পেজটা যেন ফাঁকা না থাকে তার জন্য হচ্ছে আমি এভাবে লিখলাম। হ্যাঁ, এখন এইটাকে হচ্ছে আমি মাঝখানে নিয়ে আসি, সবগুলো সিলেক্ট করি আমি। রাইট ক্লিক করে এখান থেকে হচ্ছে গ্রুপিং করে গ্রুপ করে ফেলি, যাতে সবগুলাকে একটা মনে হয়। এখানে একটু উপরের দিকে তুলে দিই, আর এই জায়গায় এটাকে পেস্ট করি। এই হচ্ছে এখন সবগুলাকে হচ্ছে একসাথে ধরে একটু গ্রুপ করি। কি ব্যাপার, একটু ওয়েট।
আচ্ছা, এখন এইখানে এটা আমার এই পেজটা হয়ে গেল। হ্যাঁ, এইটা হচ্ছে আমি এই সিরিয়াল বাই সব পেজে এটা দিয়ে দিব। হ্যাঁ, এখন জাস্ট এইখানে আসবো, এখানে আসার পরে হচ্ছে আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে ইন্টার দিব। কন্ট্রোল চাপ দিয়ে ধরে ইন্টার দিলে এখানে হচ্ছে একটা নতুন পেজ আসবে। তো এখন এই পেজের মধ্যে হচ্ছে আমি আমার এই কালারিং পেজগুলো বসাবো। হ্যাঁ, তো কালারিং পেজ আমি কোথায় পাবো? তো আমি এখান থেকে আইডিয়া নিছি যে আমি কালারিং পেজেস ফর গার্লস করবো। হ্যাঁ, তাহলে হচ্ছে আমি এখানে গুগলের মধ্যে এসে কালারিং পেজেস ফর গার্লস দিয়ে এই যে এখানে ইমেজের মধ্যে চলে যাব। ইমেজের মধ্যে আসার পরে এখানে টুলসের মধ্যে যাব। টুলসের মধ্যে এসে এখান থেকে সাইজের মধ্যে এসে লার্জ করে দিব। হ্যাঁ, লার্জ করে দিয়ে এইখানে দেখেন অনেক আপনি কালারিং পেজ পাবেন। এখান থেকে আপনার যেটা যেটা পছন্দ হয় সেটা ওপেন করে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, আমি আপাতত হচ্ছে এটা নিচ্ছি। আচ্ছা, এটা আমি রাইট ক্লিক করে হচ্ছে ওপেন ইমেজ নিউ ট্যাব করে নিচ্ছি। একটু জুম করে দেখে দেখে নিচ্ছি। এখানে জুম করে দেখে নিলাম। দেখে নেওয়ার পরে এইখানে জাস্ট আমি হচ্ছে সেভ ইমেজ করতেছি। হ্যাঁ, সেভ ইমেজ করে আমি একটা ফোল্ডার করতেছি। ধরেন হচ্ছে আমি কালারিং পেজেস ফর গার্লস একটা করে নিলাম। এইখানের মধ্যে আমি এটা সেভ করে নিলাম। আমার এক পেজ হইল। আচ্ছা, এর নিচে দেখি আরো কি আছে। আচ্ছা, এখান থেকে ধরেন এইটা আমি যদি এটাকে ওপেন করি একটু দেখি, মনে হচ্ছে চলবে। সেভ ইমেজ করে নিচ্ছি আমি। তারপরে হচ্ছে এইখান থেকে এইটা যদি দেখি আপনার পছন্দ মতো। আসলে এইখানে যে আহামরি কোনো নিয়ম আছে তা না, জাস্ট আপনার টপিকের সাথে যাচ্ছে কিনা, আপনি যেটা নিয়ে কাজ করতে যাচ্ছেন সেটার সাথে যাচ্ছে কিনা, এতটুকুই। ধরেন আমি এটাও নিতে পারি যে মেয়েরা কি ধরনের জিনিস কালার করতে পছন্দ করতেছে, এইটা আপনার মাথায় রাখবেন। যেই নিশ নিয়ে কাজ করতেছেন সেই নিশের ছবিগুলো। আপনি যদি ক্যাট নিয়ে কাজ করেন তাহলে ক্যাটের যেগুলো আছে সেগুলো নেবেন। ক্যাট কালারিং পেজেস লিখে সার্চ করলে আপনি অনেক পাবেন। ডাইনোসর কালারিং পেজেস লিখে সার্চ করলে অনেক পাবেন। আচ্ছা, আমি যে কয়টা পাইছি এই কয়টা দিয়েই হচ্ছে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা এইভাবে করে ফেলবেন। আর কালারিং পেজের জন্য হচ্ছে আপনি কালারিং বুকের জন্য কি পরিমাণ দেখেন, এখানে ওরা 52 পেজ করে করছে। তা আপনি 50 পেজ, 51 পেজ, 52 পেজ এইভাবে করবেন যেভাবে আপনার সুবিধা হয়। 50-এর নিচে আসবেন না, 50-এর উপরেই থাকার চেষ্টা করবেন। সরাসরি 50 রাখলেও সমস্যা নাই। আচ্ছা, এখানে হচ্ছে এখন আমি ইমেজগুলো ইনসার্ট করব। ইমেজগুলো ইনসার্ট করার জন্য আমি ইনসার্টের মধ্যে আসবো। ইনসার্টের মধ্যে আসার পরে হচ্ছে যে পিকচারের মধ্যে ক্লিক করব। পিকচারের মধ্যে ক্লিক করার পরে আমি যেখানে সেভ করে রাখছি ডেস্কটপ, এরপরে হচ্ছে কালারিং পেজেস। এইখান থেকে হচ্ছে আমি প্রথমে এই ইমেজটা নিতে যাচ্ছি। তাহলে হচ্ছে আমি এটা সিলেক্ট করলাম। এই দেখেন এখানে চলে আসছে ইমেজটা। আচ্ছা, আসার পরে আমাকে যেটা করতে হবে প্রথমেই হচ্ছে আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে সাদা, এই সাদা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। সাদা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি হচ্ছে এখান থেকে রিকালারের মধ্যে আসব। রিকালারের মধ্যে আসার পরে এই যে সেট ট্রান্সপারেন্ট কালার এখানে ক্লিক করে সেট ট্রান্সপারেন্ট কালার। আচ্ছা, তারপরে হচ্ছে এখান থেকে এই যে নিচে দেখেন একটা দেওয়া আছে, ওয়াটারমার্ক আছে, এইখানে ক্যাপশন দেওয়া আছে। ক্যাপশনটা কাটতে হবে। তো ক্যাপশনটা কাটার জন্য এখানে দেখেন এই যে ক্রপ আছে, এই ক্রপের মধ্যে আসবেন। আসার পরে এখান থেকে ভাইয়া এখানে আমি একটা কোশ্চেন করতাম। জি, আমি যদি আগে থেকে এডিট করে নিয়ে এসে এখানে বসাই দিলাম, সেটা যে তো আরো এখানে এত ভালো। ঝামেলা না, এখানে এত ঝামেলা না করে আগে থেকে করে রাখলাম। সেটা তো আরো ভালো হয়। ওই যে ইয়ে দিয়ে ইলাস্ট্রেটর দিয়ে যে করা যায় ওটা করলে হবে? ইলাস্ট্রেটর দিয়ে কেমনে করবেন? ওই যে লাইক কি যা বলে এক্সট্রাক্ট করে ইমেজ। না, ওইভাবে করতে পারবেন না, ঝামেলা হবে। আচ্ছা,
আমার এটা কাজ করতেছে না কেন, বিরক্ত লাগতেছে। আচ্ছা এইভাবে যদি না হয়, দাঁড়ান আর একটা বুদ্ধি আছে। আর একটা বুদ্ধি হলো ইনসার্টের মধ্যে আসবো, এখান থেকে শেপ নিব, শেপ নিয়ে এখান থেকে জাস্ট এখানে বসায় দিলাম, বসায় দিয়ে শেপ আউটলাইন যেটা আছে এটা হচ্ছে নো আউটলাইন করে দিলাম। দেখেন এখানে হচ্ছে এই ওয়াটারমার্ক যেটা ছিল সে এটা এখন আর নাই, এটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা এরপরে হচ্ছে আমি এখান থেকে আবার কন্ট্রোল দিয়ে ইন্টার দিব। আচ্ছা এখানে এখন এই বরাবর যাবে হচ্ছে আপনার আপনার ডিজাইনগুলো, আর এই বরাবর আসবে হচ্ছে আপনার এই কি বলে যে এইটা। তাহলে এইটা হচ্ছে আমি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এইটা হচ্ছে আমি এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে আপনার যে পজিশনে বসানোর দরকার আপনি সেই পজিশনে বসায় দিবেন। বসায় দিয়ে তারপরে হচ্ছে এখান থেকে যে টেক্সচার কালার যেটা আছে এইটা সুন্দর করে কপি করবেন, কপি করে নিয়ে এসে এখানে হচ্ছে বসায় দিবেন। জাস্ট হয়ে গেল, ঠিক আছে, মাঝখানে দিয়ে দিলাম, হয়ে গেছে। এখন আবার এই যে এই লাস্টে আসবেন, লাস্টে এসে এখান থেকে হচ্ছে কন্ট্রোল ইন্টার দিলে হবে, কন্ট্রোল চাপ দিয়ে ধরে ইন্টার দিবেন, তাহলে যে পরে আর একটা পেজ চলে আসলো। এই পেজের মধ্যে আর একটা ছবি ইনসার্ট করব, তো ইনসার্টের মধ্যে গেলাম, এখানে পিকচার, পিকচার থেকে হচ্ছে ধরুন আমি এই ছবিটা নিব, তাহলে হচ্ছে এই ছবিটা নিলাম, এই ছবিটা নিয়ে আচ্ছা এই ছবিটা নিয়ে প্রথমে যেটা করব ওই যে আপনার আচ্ছা এখানে প্রবলেম হয়েছে অন্য একটা। আচ্ছা ছবিটা নেওয়ার পরে যেটা করবেন এই যে র্যাপ টেক্সটের মধ্যে এসে এখান থেকে হচ্ছে আপনার বিহাইন্ড টেক্সট করে দিবেন এই ছবিটা, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি যেরকম করতে পারবেন, মুভ করতে পারবেন। তো এটা হচ্ছে মুভ করলাম, এইখানে নিলাম, এদিক করে দিচ্ছি এইটা, এখানে দেখেন এইভাবে নিয়ে এভাবে একটু মাপ মতো করে দিলেন আর কি, এদিকে মার্জিনটা নিয়ে দিলেন। আচ্ছা আপনার যদি এখানে মার্জিনের প্রবলেম, আমার এখানে মার্জিন দেখাচ্ছে না, মার্জিন শো করার জন্য যেটা করবেন ফাইলের মধ্যে আসবেন, ফাইলের মধ্যে এসে এইখান থেকে যাবেন হচ্ছে অপশনের মধ্যে, অপশনের মধ্যে এসে এখান থেকে আসবেন হচ্ছে অ্যাডভান্সের মধ্যে, অ্যাডভান্সের থেকে নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে হচ্ছে এখানে দিবেন শো টেক্সট বাউন্ডারিজ, এখানে ক্লিক করবেন, ক্লিক করে ওকে দিলে এখানে এই যে মার্জিন দেখাবে, এই যে মার্জিন দেখাচ্ছে, হ্যাঁ এই মার্জিনের মধ্যে রাখার চেষ্টা করবেন এইটা। তো আমি এইখানে এইভাবে রাখলাম, এইখানে দেখেন একটা হচ্ছে আমাকে দেখাচ্ছে, এখানে রিকালার করে সেট ট্রান্সপারেন্ট কালার করে এই যে এইখানে এই সাদার উপরে ক্লিক করলাম, এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন এইখানে হচ্ছে এই যে লেখাটা দেখাচ্ছে এই লেখাটা আমি রাখবো না, তাহলে এই লেখাটা না রাখার জন্য আমি কি করব, এখান থেকে আমি আসবো হচ্ছে ইনসার্টের মধ্যে আসবো, শেপের মধ্যে আসবো, এখানে এসে সুন্দর করে এটা ঢেকে দিই একটু, হয়ে গেছে। এখান থেকে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিব। ভাইয়া গুগলের এই পিকচার গুলো এগুলোতে কি কোনো কপিরাইট নেই? কপিরাইট ধরবে না, ধরবে না? আচ্ছা ভাই, কপিরাইট ধরবে না, তার কারণ হচ্ছে কপিরাইট ধরার জায়গাগুলো তো আমি হিডেন করে দিচ্ছি, যেটা দিয়ে চেক করবে। আর এটা যখন পিডিএফ হয়ে যাবে, পিডিএফ হওয়ার পরে আপনার এই ইমেজের ব্যাকএন্ডে যে কোডগুলো থাকে তখন তো সেটা থাকবে না, বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। আর হচ্ছে কালারিং পেজের ভিতরে আপনি কয়টা ইমেজ ব্যবহার করছেন, একজন কাস্টমার না কেনা পর্যন্ত কিন্তু ভিতরে সব পেজ দেখতে পারতেছে না, এই জন্য ওই টেনশন করার দরকার নেই। কারণ আপনি এগুলো আর্ট করতে গেলে আপনি একবার চিন্তা করে দেখেন যে আপনার কি পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে। যাই হোক, এখানে হচ্ছে আমি আবার নিচের দিকে এসে কন্ট্রোল ইন্টার দিলাম, তারপরে হচ্ছে এটা আসলো, এটা জাস্ট আবার সেম কাজ কপি করতেছি, এই পেজের মধ্যে পেস্ট করলাম, পেস্ট করে হচ্ছে আমি এইভাবে হচ্ছে বসায় দিলাম, মার্জিনের ভিতরে বসায় দিলাম। এখান থেকে হচ্ছে টেস্ট ইওর কালার, এইটা হচ্ছে আমি আবার নিচ্ছি, নিয়ে জাস্ট এইখানে হচ্ছে এসে এইভাবে সেট করে দিয়ে এইভাবে সেট করে দিলাম। এরপরে আবার এখানে আসলাম, এখানে এসে কন্ট্রোলিংটা নতুন পেজ চলে আসলো আমার, নতুন পেজে যেটা টেস্ট ওর কালার দিচ্ছেন, বৃত্ত যেটা দিচ্ছেন, এটা ছাড়া তো অন্য কিছু দেওয়া যাবে না?
হ্যাঁ, টেক্সচার কালার ছাড়া অন্য কিছু দিতে পারেন, কিন্তু এইখানে ব্যাপারটা হচ্ছে কি যে এই পেজটা ফাঁকা রাখবেন, কারণ এইটা কালার করলে এই পাশে একটা ছবি, এই পাশে একটা ছবি দিয়েছেন, তাহলে এইটা কালার করলে এই পেজটা তো ভিজে যাবে অনেকটা, তখন এই পাশেরটা কালার করতে পারবে না। বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে আমি এটা রাখতেছি, এই পেজটা ফাঁকা রাখতেছি। আচ্ছা, ভাই টেস্ট টেস্ট ইওর কালার, এখানে কালার আমরা দিয়ে দিব না, সে নিচে বসাই নিবে, যে আমরা একটা নির্দিষ্ট করে কালার বসাই দিলাম বা সে নিবে? না, আপনি কালার দিলে তো কালার প্রিন্ট হবে না, তো আপনি কালার কেন দিবেন? এখানে ঘর রাখতেছি যে ওরা যেই কালার দিয়ে এটা রং করবে সেটা এখানে টেস্ট করে নিবে যে কালার ঠিক আছে কিনা। ওকে ভাইয়া। আচ্ছা, এখানে হচ্ছে আমি আরেকটা ইমেজ নিয়ে আসবো, তাহলে ইনসার্ট ইমেজের মধ্যে যাব, পিকচারের মধ্যে যাব, এখান থেকে আমি এইটা সিলেক্ট করলাম। এটা অনেক ছোট, আমি এটাকে সুন্দর করে আমি প্রথমে করব হচ্ছে ইমেজটা আসার পরে হচ্ছে র্যাপ টেক্সটের মধ্যে যাব, এখান থেকে বিহাইন্ড টেক্সট করে দিব, করে দিয়ে এটাকে আমি বড় করে দেই, এভাবে টেনে বড় করে দিলাম। বড় করে দিয়ে আমি যেটা করব, এই যে রিকালারের মধ্যে আসব, এখান থেকে সেট ট্রান্সপারেন্ট করে দিয়ে এইখানে একটা ক্লিক করব, এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এরপরে হচ্ছে আমি ক্রপে আসবো, ক্রপে এসে এইখান থেকে এই যে উপরে যেটা, হ্যাঁ উপরে এইখান থেকে একটু কেটে দিলাম, ওই যে উপরে একটা ওয়াটারমার্ক দেখা যাচ্ছিল, এখন থাকতেছে নিচের একটা। আমি এখানে আবার ক্লিক করে এটাকে নর্মাল করে নিলাম, এদিকে একটু মিডিল বরাবর নিয়ে আসি। নিচের এটা ঠেকে দেওয়ার জন্য ইনসার্টের মধ্যে এসে শেপ থেকে জাস্ট এটা ঠেকে দিব এইভাবে দিয়ে, এখান থেকে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন হয়ে গেল। আবার এই বাইরে এসে ডাবল ক্লিক করে কন্ট্রোল ইন্টার নতুন পেজ নিয়ে আসবো। এখন এইটা সিলেক্ট করে কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি, এখান থেকে টেস্ট ইউর কালার, এরপরে এসে কন্ট্রোল ইন্টার, এখানে আসব, এইখানে এসে হচ্ছে আমি ইনসার্ট করব পিকচার, এখান থেকে হচ্ছে আমি এটা দিয়ে দিলাম, এইটাকে হচ্ছে আমি একটু বড় করে নেই। তারপরে হচ্ছে র্যাপ টেক্সট থেকে বিহাইন্ড টেক্সট করি, তারপর রিকালার থেকে হচ্ছে সেট ট্রান্সপারেন্ট কালার করে দেই, পপ থেকে হচ্ছে এটা কেটে দেব নিচের থেকে এইভাবে কেটে দিয়ে জাস্ট হচ্ছে পপে আবার ক্লিক করে এইটাকে এইভাবে বসায় দিব, বসায় দিয়ে এখানে হচ্ছে এইটা নিব, সেম ভাবে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে কালার এইভাবে হচ্ছে আপনারা করবেন। দেখেন আমার এখানে 10 পেজ হয়েছে, তো আমি এখানে পিকচার ইনসার্ট করছি কয়টা, মাত্র 4টা। তো আপনারা এইভাবে যদি আপনারা 50টা পিকচার সেট করেন, তাহলে হচ্ছে আপনার কিন্তু 100 পেজের একটা কালারিং বুক হয়ে যাবে। তখন এটা কি করবেন, জাস্ট ফাইলে আসবেন, এখান থেকে হচ্ছে সেভ করবেন। কোথায় সেভ করব আমি সেটা ব্রাউজ থেকে দেখায় দিব, যে আমি এখানে ডেস্কটপে সেভ করতে চাচ্ছি। আমি এটার একটা নাম দিয়ে দিচ্ছি যে কালারিং বুক ফর গার্লস। এইখান থেকে হচ্ছে আমি পিডিএফ করে দিব, এই যে সেভ অ্যাজ টাইপ, এইখান থেকে ক্লিক করে এখান থেকে পিডিএফ দিব, পিডিএফ দিয়ে সেভ করে দিব। সেভ করে দিলে একটু সময় লাগবে। এই যে আমার হয়ে গেছে, দেখেন প্রথম পেজটা আমাকে দেখাচ্ছে দিস বুক ইজ বিলংস টু, তারপরে এখানে আমার টেস্ট ইউর কালার, তারপরে দেখেন এই যে দেখেন আমাদের হচ্ছে আপলোড দেওয়ার জন্য পারফেক্ট একটা কালারিং বুক তৈরি হয়ে গেছে। এইভাবে হচ্ছে কালারিং বুক তৈরি করতে হবে। আর ইমেজ নেওয়ার সময় একটু হাই রেজলিউশনের ইমেজ নেবেন, যাতে দেখতে সুন্দর লাগে, এই যে এরকম ক্লিয়ার জানি দেখা যায়। এই হচ্ছে এমএস ওয়ার্ডে কালারিং বুক তৈরি করার সিস্টেম। এখন বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ভাইয়া, জি, আমার প্রশ্ন যে আমরা মানে 50 পেজের করলাম, জি। পেজ হবে 100টা, জি, ছবি দেব 50টা, এবং জি। ডেসক্রিপশনে লিখবো কি 100 পেজ না 50টার ইয়ে লিখবো, মানে 50টা ছবি আছে। হ্যাঁ, 50টা ছবি আছে, এইভাবে দিবেন যে এটার ভিতরে 50টা আলাদা আলাদা কালারিং পেজেস আছে, এইভাবে দিবেন ডেসক্রিপশনের মধ্যে। জি।
মানে কাস্টমারের সাথে কোনোভাবে ফ্রড করা যাবে না, মিসলিডিং করা যাবে না কাস্টমারকে। আচ্ছা, আচ্ছা। ভাই আমি কয়েকটা কালারিং পেজ অবশ্য ওপেন করে দেখছিলাম, সেখানে প্রথমের দিকে 2-3 পাতায় দেখা যায় অনেক কিছু লেখা আছে, এগুলো অনেক কিছু লেখা আছে, ওই আপনার যারা পাবলিশিং কোম্পানি চালায়, হ্যাঁ, তাদের ওই যে লেখকের কথা থাকে, তারপরে হচ্ছে আপনার উৎসর্গ করা থাকে, হাবিজাবি থাকে না, নিয়ম কানুন, এগুলা লিখে রাখে। আপনি যদি পারেন আপনি লিখবেন, না পারলে এই যে আমি যেভাবে দেখালাম এভাবে করবেন, সমস্যা নেই। ভাইয়া আমরা নরমাল বুকের ক্ষেত্রে যে ডিজাইনটা করি, কালারিং বুকের ক্ষেত্রে একই